করি, তখন তার ঠিক 1 বছর আগে আমি যখন এসএসসি দেই, তখনকার সময় আমার মনের মধ্যে একটা পরিবর্তন আসে, চেঞ্জ আসে, যে আমি তো এই জিন্দিগির হালতটা বুঝতে পারলাম, যে কিভাবে এই লাইফটা অতিক্রম করতে পারবো, কিভাবে চাকরি বাকরি করে আর্ন করে নিজের লাইফটা গোছাতে পারবো, নিজের 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 জিন্দিগির কথাটা, মানে এই এই ইহকালের চিন্তাটা আমার তখন আমার মাথার মধ্যে একবারে সুস্পষ্ট যেটাকে বলে চলে এসেছে। কিন্তু ওই পরকালের বিষয়ে আমার মাথায় কিছুই নেই। তো আমার চেঞ্জটা তখনই আসলো, আমার মনের মধ্যে তখন ইচ্ছা জাগলো যে না, আমাকে যদি পরিপূর্ণভাবে পরকাল বিষয়ে জানতে হয় তাহলে আমাকে অবশ্যই মাদ্রাসায় ভর্তি হতে হবে। তারপর আমি ফার্স্ট অফ অল মাদারিন আসলে মিজান জামাতে ভর্তি হয়ে গেলাম। তো মাদারিন আসলে যখন আমি মিজান জামাতে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর আমি সমাজের মানুষের কাছে এমন কথা শুনেছি যে মানুষ যে লাইনে যায় ওই লাইনে মানুষ সফলতা ফিরে এনে তারপরে ঘরে বসে, আর আমি এক লাইনে সফলতা না পেয়েই অন্য লাইনে চলে গেলাম। তার মানে আমি এই লাইনে, আমি হতে পারে এই লাইন থেকে আমি ঝরে গেছি। এই আপনাদের যে দুনিয়ার যে জিন্দিগির যে লাইফস্টাইল, এই লাইফস্টাইল থেকে আমি বেরিয়ে আসা মানে ওরা এটা বুঝিয়েছে যে আমি মনে হয় এই জেনারেল, আমি মনে হয় এই দুনিয়ার সাথে খাপ খাওয়াতে পারছি না, আমাকে দ্বারা হয়তো কিছু হবে না, যার কারণে আমি ওই লাইনে চলে গেছি। আজকের জামানায় একজন আলিমদেরকে এভাবে বোঝানো হয়, একজন হুজুরকে এভাবে বোঝানো হয় যে সে তো কিছুই, তার হয়তো কিছুই করার নেই, যার কারণে সে এখন হুজুর হয়ে গেছে। এই বাচ্চাদেরকে পড়াবে, তারপর কিছু টাকা হাত পাবে, এসব দিয়েই সংসার কি চলে? আমাকে এসব কথা আর কি বুঝিয়েছে যে এই কলেজ ইউনিভার্সিটি এগুলো ছেড়ে, আমি কিন্তু কলেজ ইউনিভার্সিটি ছাড়ি নাই। আমি তারপর ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছি। তো এদিকে কিতাবখানাও আমি কন্টিনিউ করেছি। এখন কথা হচ্ছে আমি যে দুটো পড়লাম, এখন এই দুটো পড়ার পর আমি কি বলবো জানেন? সাকসেস, সফলতা অর্জন তার লাইফে হয়ে গেছে, তার জীবনে সফলতা সে অর্জন করে ফেলেছে। হতে পারে সে একটা ভালো বিজনেস স্ট্যান্ড করে বা কোনো একটা চাকরি পেয়েছে, ওরকম জব পেয়েছে, যার কারণে আমরা তাকে দেখে বলি যে তার লাইফ সাকসেস। আমরা ভালো পড়াশোনা করে ভালো পর্যায়ে শিক্ষিত হলাম, আমাদের ডিগ্রি অর্জন হলো, তো আমরা বললাম সে সাকসেস। সাকসেসটা কখন জানেন? যখন একটা মানুষ মরার সময় শাহাদা পাঠ করে বিদায় নেয়। এক্স্যাক্টলি ওটাই হচ্ছে সাকসেস, ওটাই সাকসেস। এই ডিগ্রি বলেন, এই বিজনেস বলেন, এই জব চাকরি বলেন, ইটস নো ম্যাটার ফর ইউর লাইফ। এটা আপনার জীবনের কোনো ম্যাটার সাবজেক্ট না। আপনার জীবনের সাবজেক্ট হচ্ছে আপনি মারা যাওয়ার সময় কালিমাতুর শুকুর, যেটা আপনার একত্ববাদের চিহ্ন, আপনি মুসলমান, সেটা পাঠ করে বিদায় নিচ্ছেন কিনা। এখন কথা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এরকম, আর ওই তাহলে আমরা যে দুনিয়ার জমিনে যে সাকসেস এগুলো সাকসেস নয়? অবশ্যই এগুলো সাকসেস, এগুলো আপনার এই জীবনের জন্যই সাকসেস, বাট লাস্ট মোমেন্টের জন্য আপনি সাকসেস না। লাস্ট মোমেন্ট কি মোমেন্ট হিসেবে অবশ্যই আপনি বিশ্বাস করেন যে আমাদের জন্য দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দান রয়েছে, বিচারকের হল রয়েছে। তো দুনিয়াতে কর্ম করলেন, কর্মতে সাকসেস হলেন, বাট আখিরাতের যে ধর্ম ওটা কি করলেন? আজকে বর্তমান সময়ে আমি বলি যে আপনার আমার একাত্মবাদের মুসলমানের যে চিহ্ন কালিমাতুর শুকুর, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পাঠ করে কেউ বিদায় নেওয়া মানে সে যেন বলল, এই বোকা, আমি তো আমার যুদ্ধে জিতেই গেলাম, এখন কি পারবি করে নে। এই বোকা, আমি তো আমার যুদ্ধে জিতেই গেলাম, এখন তুই কি পারবি করে নে। এটা কাকে বললো? কি মিনিং? কালিমাতুর শুকুরের এই মিনিংটা আমি কেন দাঁড় করাইলাম? কারণ দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শাইতানা আদুউম মুবিন, যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের দুশমন কতক্ষণ? যখন তুমি এই দুটি চোখ বন্ধ করে দুনিয়ার জীবন মায়া ত্যাগ করলে, এই ইহকাল ত্যাগ করলে, ততক্ষণ পর্যন্ত শয়তান তোমার প্রকাশ্য দুশমন। তো তুমি যখন কালিমাতুর শুকুর, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার একত্ববাদের সেই প্রতীকটা তুমি মুখ দিয়ে আউরি বিদায় নিচ্ছ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যটা বলে দুনিয়ার জমিন থেকে চলে গেলা, তো তুমি তো শয়তানকে এটাই বলে গেলা যে এই বোকা, আমি তো জিতেই গেলাম, তুই এখন কি পারবি আর করে নে। তো আজকে যুবকদের মাঝে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করি, এই দুনিয়ার জাজমেন্ট, এই দুনিয়ার বিচারে, এই দুনিয়ার সফলতা, সাকসেস, এটা খুঁজতে যে আজকের যুবকরা সবকিছু বিসর্জন দিচ্ছে। সবকিছুর মধ্যে হচ্ছে ওই আখিরাত, এই পরকালীন জীবনটা সে ভুলেই গিয়েছে।